গত বছর নভেম্বরের শেষের দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতায় শুরু হয় হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি। তবে যুদ্ধবিরতির মধ্যেও চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র সমৃদ্ধ দুটি স্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। আইডিএফ জানায়, ইসরায়েলের জন্য যে কোনো হুমকি মোকাবিলায় সচেষ্ট থাকবে দেশটির সেনারা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর পুনর্গঠনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করা হয়। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় তেল আবিব। একই দিন লেবানন সিরিয়ার সীমান্তবর্তী বেকা ভ্যালিতেও ফেলা হয় বোমা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে গত বছর নভেম্বরে বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে দেরি করার সমালোচনা করেন তিনি। বলেন, আগেই চুক্তি করা হলে হামাসের হাতে থাকা আরো জিম্মিকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হতো। একই সঙ্গে হিজবুল্লাহর ওপর বড় ধরনের অভিযান চালানো হলে ইসরায়েলের উত্তরাঞ্চলে সংঘাত এড়ানো যেতে বলেও মন্তব্য করেন গ্ল্যান্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি পেজার উপহার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় বলছে, পেজারটি লেবানন যুদ্ধের একটি পাক বদলের ঘটনার প্রতিনিধিত্ব করে। 2024 সালের 17 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে প্রাণঘাতী অভিযান পরিচালনা করে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ব্যবহৃত অনেক পেজারে ঘটানো হয় বিস্ফোরণ। ওই ঘটনার প্রতীক হিসেবে ট্রাম্পকে নেতানিয়াহু পেজার উপহার দেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ।